বিনিময়ের প্রধান মাধ্যম হলো টাকা। ছোটবেলায় আমরা অনেকেই ভাবতাম আমি যদি সরকার হতাম তাহলে ইচ্ছেমতো টাকা ছাপাতাম। টাকা এমন একটা জিনিস যেটি মানুষকে পাগল করে দেয়, এবং কথায় আছে টাকা থাকলে কাঠের পুতুলও কথা বলে। টাকা কিভাবে তৈরি করা হয় তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। টাকা সম্পর্কে আপনার যত ভুল ধারণা তা এক ভিডিওতেই শেষ হয়ে যাবে। তো প্রথমে জেনে আসি কোন টাকা তৈরি করতে কত টাকা খরচ হয়ে থাকে। বাংলাদেশ ব্যাংকের একটি রিপোর্ট অনুযায়ী 1 টাকার একটি কয়েন তৈরি করতে 95 পয়সা খরচ হয়ে থাকে। 2 টাকার একটি কয়েন তৈরি করতে 1 টাকা 20 পয়সা খরচ হয়। এরপর 5 টাকার একটি কয়েন তৈরি করতে 1 টাকা 95 পয়সা খরচ হয়। এই 1000 টাকা তৈরি করতে সরকারকে খরচ করতে হয় 7 টাকা। অন্যদিকে 500 টাকার একটি নোট ছাপাতে খরচ হয় 6 টাকা, এবং 100 টাকার একটি নোট তৈরি করতে খরচ পড়ে 4.5 টাকা। যেহেতু বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে থাকে, তাই বাংলাদেশ ব্যাংক সবাইকে অনুরোধ করে এই টাকা যত্ন সহকারে ব্যবহার করতে। তো যাই হোক, টাকা কিভাবে উৎপাদন করা হয়। তো এখন আমরা জানব বাংলাদেশে টাকা কিভাবে তৈরি করা হয় এবং কোথায় এই টাকা তৈরি করা হয়। বাংলাদেশে যে টাকাগুলো তৈরি করা হয় সেই কাগজগুলো আনা হয় সুইজারল্যান্ড থেকে। সারা পৃথিবী জুড়ে কেবলমাত্র 65টি টাকা ছাপানোর কারখানা রয়েছে। এর মধ্যে বাংলাদেশে একটি ছাপাখানা রয়েছে, যাকে বাংলাদেশের টাকশাল বলা হয়। এটি বাংলাদেশের গাজীপুরে অবস্থিত। কারখানার নাম হচ্ছে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন। ফ্যাক্টরিতে টাকা তৈরি করার জন্য সর্বপ্রথম বিদেশ থেকে এর কাগজ এবং তুলা আনা হয়। এরপর এগুলোকে একটি মেশিনের মধ্যে দেওয়া হয়। তারপর এই মেশিন এই কাগজগুলোকে পানি দিয়ে নরম করে দেয়। এরপর এটাকে ভালো মতো মিক্স করা হয়। মিক্স করা হয়ে গেলে এর থেকে সম্পূর্ণ পানি বের করে নেওয়া হয় এবং শুকানো হয়। তারপর এটাকে একটা মেশিনের মধ্যে দেওয়া হয়। তখন 2টা রোলিং মেশিন চাপ প্রয়োগ করে সেটিকে কাগজে রূপান্তর করে দেয়। আমরা জানি প্রত্যেকটি টাকাতে সে দেশের কোনো বিশেষ ব্যক্তি বা ছবি বিভিন্ন লোগো দেওয়া থাকে। সর্বপ্রথম এই ছবি বা লোগো টাকার উপরে বসানো হয়। তারপর বিভিন্ন মেশিন ব্যবহার করে এই টাকাগুলোর উপরে ওয়াটারমার্ক বসানো হয় সিকিউরিটি থ্রেড, যা নোটের মাঝখানে রূপালি বা কালো রঙের একটি রেখা। তাতে লেখা থাকে বাংলাদেশ ব্যাংক ও টাকার মান। তবে এর জন্য আরও কিছু পথ অতিক্রম করতে হয়। এই কাগজগুলো পরীক্ষা করার জন্য নিয়ে যাওয়া হয় এবং পরীক্ষা করা হয় এর মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা। যদি কাগজগুলোর মধ্যে কোনো ভুল ত্রুটি পাওয়া যায় তাহলে সেগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এগুলোকে পরবর্তী ধাপে পাঠিয়ে দেওয়া হয় এবং এগুলোর মধ্যে হলমার্ক বসানো হয়। প্রত্যেকটি টাকার মধ্যেই হলোগ্রাম দেখা যায়। তারপর কাগজের গুণগত মানসহ সব কিছু ঠিকঠাক আছে কিনা তা একবার মেশিনের মাধ্যমে দেখা হয়। এরপর এগুলোকে কনভেয়ার বেল্টের মাধ্যমে সামনের দিকে পাঠানো হয় এবং সামনের দিকে একটা ব্লেড দিয়ে কেটে ফেলা হয়। এই কাগজগুলোকে প্রিন্টিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। এখানে থাকা ওয়ার্কারগুলো এই কাগজগুলো প্রিন্টারের মধ্যে দিয়ে দেয়। প্রথমে আসে অফসেট প্রিন্টিং। এখানে বিভিন্ন ধরনের নোটের জন্য বিভিন্ন রং ব্যবহার করা হয়। তারপর কোয়ালিটি ইন্সপেক্টর এই রং ভালো করে পরীক্ষা করে। এই নোটের রং পুরোপুরি নিখুঁত হতে হবে, বেশি হালকা বা বেশি গাঢ়ও হওয়া যাবে না। তারপর এই নোটগুলিকে সিল্ক স্ক্রিন প্রিন্টিংয়ে পাঠিয়ে দেওয়া হয়। নোটের ওপরে কত টাকা লেখা আছে এই মেশিন তা ঠিক করে দেয়। 200 টাকার নোট হলে 200 এবং 100 টাকার নোট হলে 100। এর পরবর্তী প্রসেসিং হলো ইন্টারগ্লো প্রিন্টিং। নোটের ওপরে হাত দিলে এই নোটের ওপরে কী লেখা আছে তা বুঝতে পারবেন। এই কাজটি এখানে সম্পূর্ণ করা হয়। প্রিন্টিংয়ের সকল প্রসেস শেষ হওয়ার পর এগুলোকে কাটিং সেকশনে পাঠিয়ে দেওয়া হয়। এখানে কাগজগুলোকে সঠিক মাপে কাটা হয়। টাকাগুলো যখন সঠিকভাবে কাটা হয়ে যায় তখন বড় বড় কন্টেনারে লোড করে এগুলোকে ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়। আর যে নোটগুলি এই প্রসেসে নষ্ট হয়ে যায় সেগুলোকে ধ্বংস করে ফেলা হয়। তো বন্ধুরা, বুঝতেই পারছেন টাকা বানানো মোটেও সহজ বিষয় না। এই টাকার পেছনে রয়েছে প্রযুক্তি, নিরাপত্তার বিশাল প্রস্তুতির এক কাহিনী। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।